মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। রবীন্দ্রনাথ ঠাকুর। বিপরীতে যার দানকৃত ৬০০ একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েটের মতো দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোনো আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। অন্যদিকে তৎকালীন সময়ে কবির রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতার কথা কম বেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সে সময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষের তীব্রভাবে কটাক্ষ করে রবি ঠাকুর বলেছিলেন, ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসব সহ আরও অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়। আর যে বঙ্গ সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকথার রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনা তো দূরের কথা, নামটাও জানে না। আমরা এতটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাসও জানাতে হবে নতুন প্রজন্মকে। মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। রবীন্দ্রনাথ ঠাকুর। বিপরীতে যার দানকৃত ৬০০ একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েটের মতো দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোনো আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। অন্যদিকে তৎকালীন সময়ে কবির রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতার কথা কম বেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সে সময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষের তীব্রভাবে কটাক্ষ করে রবি ঠাকুর বলেছিলেন, ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসব সহ আরও অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়। আর যে বঙ্গ সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকথার রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনা তো দূরের কথা, নামটাও জানে না। আমরা এতটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাসও জানাতে হবে নতুন প্রজন্মকে।